এটা এটার 22 নম্বর পার্ট সোলের সিট। তারপর পরদিন সিয়ান জ্যাকসনকে বলে যে ও জ্যাকসনকে সনিয়াকে সাহায্য করার জন্য কান্ট্রি সাইডের ব্রাঞ্চ অফিসে পাঠাবে, কিন্তু জ্যাকসনকে খেয়াল রাখতে হবে জেম কোম্পানিতে অফিস রোমান্স বারণ। সনিয়া আর জ্যাকসন যদি ডেট করতে শুরু করে তাহলে ওদেরকে জব ছাড়তে হবে। আর জ্যাকসন বলে যে ও জানে। আর জ্যাকসন সনিয়াকে সাহায্য করতে যেতে পারবে ভেবে খুশি হয়ে যায়। অন্যদিকে সনিয়া দেখে যে ওর কম্পিউটার থেকে রাতের বানানো ফাইল মিসিং। তাই সনিয়া বাকিদেরকে গিয়ে জিজ্ঞাসা করে যে ওদের মধ্যে কেউ কি ওর কম্পিউটার চালিয়েছে। ও রাতে যে ফাইলটা বানিয়েছিল সেটা ও কম্পিউটারে খুঁজে পাচ্ছে না। আর ওরা বলে যে ওরা এই ব্যাপারে কিছু জানে না, ওরা ওইদিকে যায়নি। আর সনিয়ান বুঝে যায় যে ওরাই ফাইল ডিলিট করেছে। আর সনিয়ান গিয়ে আবার ফাইল বানাতে লাগে। আর তখন ওখানে লিদি এসে সনিয়ানকে খাবার খাওয়ার জন্য রাখে যাতে ও সনিয়ানের ফাইল আবার ডিলিট করতে পারে। আর সনিয়ান সেটা বুঝতে পেরে খাবার খেতেই যায় না। আর লিদি ওয়াংপিং এর কাছে গিয়ে সনিয়ানকে থামানোর জন্য আবার প্ল্যান বানাতে লাগে। আর ওয়াংপিং বলে যে সনিয়ান খাবার খেতে আসেনি তো কি হয়েছে, সনিয়ান একবারের জন্য হলেও বাথরুমে যাওয়ার জন্য তো বেরোবে, ওরা তখনই ওদের কাজ করবে। তারপর সনিয়ান ওয়াশরুমে যায় আর নিজের বানানো ফাইলটা পেন ড্রাইভে কপি করে নিয়ে যায়। আর সনিয়ার ফাইল কপি করে নিয়ে গেছে দেখে লিতি আর ওয়াংপিং কম্পিউটারের সিপিইউ নিয়ে যায়। আর সনিয়ার ফেরত এসে কম্পিউটারের সিপিইউ না খুঁজে পেয়ে রেগে যায়, নিজের রুমে গিয়ে কাঁদে লাগে। আর তখনই কেউ সনিয়ানের রুমে নক করে। আর সনিয়ান রেগে গিয়ে একটা টমেটো তার উপর ছুঁড়ে মারে। আর দেখে যে ওরা জ্যাংস্যাং। আর জ্যাংস্যাংকে দেখে সনিয়ানের মুড ঠিক হয়ে যায়। আর জ্যাংস্যাং সনিয়ানকে বলে যে সিয়ান ওকে এখানে ট্রান্সফার করে দিয়েছে, এখন থেকে ও সনিয়ানের সঙ্গে কাজ করবে। আর জ্যাংস্যাং গিয়ে ওয়াংপিং আর লিদিকে জানায় যে এখন থেকে ও এখানে কাজ করবে। আর সেটা শুনে ওয়াংপিং আর লিতি রেগে যায়, কারণ এখন থেকে সনিয়ানের সঙ্গে জ্যাংস্যাং ওদের কাজে বাধা দেবে। তারপর জ্যাংস্যাং সনিয়ানের সঙ্গে মিলে সনিয়ানকে ফাইল বানাতে সাহায্য করে। অন্যদিকে সনিয়ানের বাবা বাড়ি কাজ করছিল। আর তখনই ওখানে ব্যান্ডের ড্রামার অজ্ঞান হয়ে যায়। তো ওখানে লোকেরা ওকে হসপিটাল নিয়ে যায়, কিন্তু ওই বাড়ির মালিক ওই ব্যান্ডটাকে মিউজিক কন্টিনিউ করতে বলে। আর সনিয়ানের বাবাকে ওই ড্রামাটার বদলে ড্রাম বাজাতে বলে, কারণ সনিয়ানের বাবা আগে ড্রাম বাজাতে জানতো। আর ব্রেক টাইমে সনিয়ানের বাবা ওই ব্যান্ডের সঙ্গে ড্রাম বাজাতো। আর সনিয়ানের বাবা ভালোভাবে ড্রাম বাজায়। তারপর ওই ব্যান্ডের কাজ শেষ হওয়ার পর ওরা যেতে লাগে আর ভাবতে লাগে যে এবার ওরা কি করবে, কারণ ড্রামারকে কয়েকদিনের জন্য হসপিটালে থাকতে হবে। আর ওরা এখনই কোনো নতুন ড্রামার পাবে না। আর ওরা একটা বয়স্ক লোক মানে সনিয়ানের বাবাকে ব্যান্ডে রেখে নিজেদের পপুলার রিস্কে ফেলতে পারবে না। আর ওরা ডিসাইড করে যে ওরা যতক্ষণ না অন্য কোনো ড্রামার পাচ্ছে ততক্ষণ ওরা সনিয়ানের বাবাকে দিয়ে কাজ চালাবে। অন্যদিকে রাতে শোয়ার আগে সনিয়ান আর জ্যাংস্যাং ব্রাশ করতে লাগে। আর জ্যাংস্যাং সনিয়ানকে বলে যে সনিয়ানের চোখে ডার্ক সার্কেল কেন পড়েছে, সনিয়ান কি রাতে ঘুমাচ্ছে না। সনিয়ান বলে হ্যাঁ, এখানে ভূত আছে তাই ও রাতে ঘুমাতে পারছে না। আর সেটা শুনে জ্যাংস্যাং ভয় পেয়ে যায়। তারপর ওরা শুতে যায়, যেখানে ওরা একই রুমে আলাদা আলাদা বিছানা পেতে শোয়। আর জ্যাংস্যাং সনিয়ানকে বলে যে ওর এখানে নেগেটিভ এনার্জি ফিল হচ্ছে। আর সনিয়ান ওকে বলে যে আমাকে ভয় দেখিও না, আমি এখানে ভয় এমনি ঘুমাতে পারি না, আমি ভেবেছিলাম তুমি আসলে আমার ভয় কমবে, কিন্তু তুমি এখানে নিজেই ভয় পাচ্ছ। আর জ্যাংস্যাং বলে যে ও ভয় পাচ্ছে না, ওর হরর মুভি দেখতে সব থেকে বেশি ভালো লাগে। আর ও স্কুলে হরর স্টোরিজ পড়তে সব থেকে বেশি ভালোবাসতো। আর সনিয়ান হরর চিল্লে জ্যাংস্যাংকে ভয় দেখায় আর বলে এমনই তো আমাকে একটা হরর স্টোরি শোনাও। আর জ্যাংস্যাং সনিয়ানকে হরর স্টোরি শোনাতে লাগে। আর তখনই ওরা বাইরে থেকে কিছু আওয়াজ পায় আর তাতে ওরা ভয় পেয়ে যায়। আসলে ওয়াংপিং এর ছেলে বাইরে রোলার স্কেট চালিয়ে ঘুরছিল। আর সনিয়ান জ্যাংস্যাংকে বাইরে চেক করে আসতে বলে, কিন্তু জ্যাংস্যাং যেতে মানা করে দেয়। তাই সনিয়ান বাইরে চেক করতে যায় আর জ্যাংস্যাং ও সনিয়ানের সঙ্গে যায়। আর ওরা ওয়াংপিং এর ছেলেকে যেতে দেখে, কিন্তু ওরা ওয়াংপিং এর ছেলেকে চিনত না। তাই ওরা ওয়াংপিং এর ছেলেকে ভূত ভেবে ভয় পেয়ে যায় আর রাত ওরকম ভয় কাটিয়ে দেয়। তারপর পরদিন ওরা লিদিকে গিয়ে বলে যে এখানে একটা 7-8 বছরের বাচ্চা ছেলের ভূত আছে, যেটা এখানে রাতে ঘুরে ওদেরকে ভয় দেখায়। তাই লিদিকে ওদের জন্য অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দিতে হবে। আর লিতি বুঝে যায় যে ওরা ওয়াংপিং এর ছেলেকে ভূত ভেবে ভয় পাচ্ছে। আর লিতি বলে যে ও ওদের জন্য অন্য জায়গায় থাকার ব্যবস্থা করতে পারবে না, তাতে ওদের থাকতে হলে থাকুক, না হলে চলে যাক। আর লিতি ওয়াংপিং এ গিয়ে সব বলে যে জ্যাংস্যাং আর সনিয়ান ওর ছেলেকে ভূত ভাবছে। আর ওয়াংপিং বলে যে এইভাবে রাতে ঘুরে বেড়ানো ওর ছেলের একটা হবি। অন্যদিকে জেম কোম্পানির মেন অফিসে সব ইন্টার্নরা মিলে কথা বলতে লাগে যে ইন্টার্নশিপ শেষ হতে আর 1 মাস বাকি নেই, সেই অবধি কে কে ইন্টার্নশিপ পাস করবে। আর ইয়ানচে বলে যে ও এই জবটা করতে চায় না, এই জবটা ওকে স্যুট করে না, ও এমন কোনো জব করতে চায় যাতে ও ফ্রিডম পাবে। আর ও কোনোদিনও বাড়িও খেতে চায় না, ও সারা জীবন ভাড়া বাড়িতে থাকবে। আর তখন ওখানে জাউগি এসে ইয়ানজিয়াকে একা কথা বলার জন্য নিয়ে যায় আর বলে যে ও ইয়ানজিয়াকে ওর বাড়িতে খাবার খাওয়ানোর জন্য ইনভাইট করতে চায়। ইয়ানজিয়া বলে যে তার দরকার নেই, জাউগির মা অলরেডি ও ধনী সাজা মিথ্যের ব্যাপারে জেনে গেছে, এখন জাউগির বাড়ি যাওয়া এম্বারেসিং হবে। জাউগি বলে যে ওগুলো সব আগের কথা, এখন জাউগির মা পাল্টে গেছে। জাউগির মা ইয়ানজিয়াকে ওকে চোরদের থেকে বাঁচানোর জন্য ইয়ানজিয়াকে থ্যাঙ্কস বলতে ইয়ানজিয়াকে ইনভাইট করেছে। ইয়ানজিয়া যদি না যায়
তাহলে জাউগের মা আপসেট হয়ে যাবে। তাই ইয়ানজিয়া যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর জাউগে গিয়ে জাউগের মাকে বলে যে ও জাউগের মায়ের নাম করে ইয়ানজিয়াকে বাড়িতে খাবার খাওয়ানোর জন্য ইনভাইট করেছে। আর জাউগের মা বলে যে ও ইয়ানজিয়াকে ইনভাইট করবে কেন, ও আগে ইয়ানজিয়ার উপর ধনী সাজা নাটক করার জন্য লেগে আছে। আর জাউগে বলে যে ইয়ানজিয়া মিথ্যে জাউগের কথা বলেছিল, আর ইয়ানজিয়ার জন্যই ওরা ওই দামি মেশিনে ডেলিভার করতে পারলো। আর ইয়ানজিয়া ওকেও ওই চোরদের থেকে বাঁচিয়েছে, তাই ও থ্যাঙ্কস বলার জন্য ইয়ানজিয়াকে ইনভাইট করছে। আর জাউগের মা বলে যে জাউগে ইয়ানজিয়াকে পছন্দ করতে শুরু করেছে না। জাউগে বলে যে না, ওরা শুধু বন্ধু। আর জাউগে ইয়ানজিয়াকে ইনভাইট করছে বলে ওখানে চলে যায়। আর জাউগে সত্যি ইয়ানজিয়াকে পছন্দ করতে শুরু করেছিল। পরের দিন সোনিয়ার ফাইল কমপ্লিট করে ওরা দেওয়া কোম্পানিতে ফাইল দিয়ে অর্ডারের ব্যাপারে কথা বলতে যায়। আরো বলে যে ও ফাইল দেখে স্যাটিসফাইড, ও তাড়াতাড়ি অর্ডারের ব্যাপারে আপডেট দেবে। অন্যদিকে ওয়াংপিং আর রীতি জ্যাকসন আর সোনিয়ারকে না দেখতে পেয়ে বুঝে যায় যে ওরা অর্ডারের ব্যাপারে কথা বলতে গেছে। আর ওরা ভাবতে লাগে যে ওরা কিভাবে জ্যাকসন আর সোনিয়ারকে থামাবে। আর ওখানে এমপ্লয়িজরা বলে যে সোনিয়ার যদি অর্ডার কমপ্লিট করে তাহলে এতে প্রবলেম কি আছে, এতে তো ওদেরই সুবিধা হবে, ওদের মাইনে বাড়বে। আর লিতি বলে যে ওরা এখন ফিক্সড বেসিসে স্যালারি পাচ্ছে, ওরা কোনো কাজ করুক আর না করুক এই স্যালারিটা ওরা পাবে। কিন্তু মেইন কোম্পানি যদি দেখে যে ওদের এখান দিয়েও রেভিনিউ আসছে তাহলে ওরা স্যালারিটা ফিক্স প্লাস কমিশন বেসিস স্যালারি করে দেবে, যেখানে ওদের ফিক্স স্যালারি কমে যাবে। আর ওদের স্যালারির জন্য অফিসের কাজ করতে হবে। সোনিয়া যদি এখানে সারা জীবন থেকে কাজ করতো তাহলে কোনো সমস্যা হতো না, কিন্তু সোনিয়ার একটা ইন্টার্ন, ও তাড়াতাড়ি মেন অফিস ফিরে চলে যাবে আর তখন ওদেরকে অফিসে সব কাজ করতে হবে। আর লিতি ওয়াংপিকে একটা প্ল্যান বলে যে ওরা ভূত সেজে ওদেরকে ভয় দেখাতে পারে, তাদের ওরা এখান থেকে পালিয়ে যাবে। অন্যদিকে জাউগি ইয়ানজিয়াকে বাড়িতে খেতে রাখে। আর জাউগের মা ইয়ানজিয়াকে বলে যে উনি সোনিয়ার বাবার কাছে শুনেছেন যে ইয়ানজিয়া প্রোগ্রামিং বানায়, প্রোগ্রামিং বানিয়ে কি ইয়ানজিয়া টাকা রোজগার করতে পারবে। ইয়ানজিয়া বলে যে ও নিজের খরচ চালানোর মতন টাকা রোজগার করে নেবে। আর জাউগের মা বলে যে ইয়ানজিয়ার বাড়ি এই শহরে না, ইয়ানজিয়া কি ঠিক করেছে ও কখন এই শহরে বাড়ি কিনবে। ইয়ানজিয়া বলে যে বাড়ি কিনবে না। আর জাউগের মা বলে যে ও এখনই ইয়ানজিয়াকে বাড়ি কিনতে বলছে না, ইয়ানজিয়া পরেও বাড়ি কিনতে পারে। আর ইয়ানজিয়া বলে যে ভবিষ্যতে ওর কাছে টাকা থাকলেও বাড়ি কিনবে না, বাড়ি কিনলে ওতে 1,000 টাকা লাগবে আর বাড়ির মেনটেন্স এরও খরচ আলাদা। এর থেকে ভালো হবে যে ভাড়ার বাড়িতে থাকবে, তাহলে ও নতুন নতুন বাড়িতে থাকতে পারবে আর নতুন নতুন বন্ধু বানাতে পারবে, এতে ও ফ্রিডম পাবে। আর জাউগের মা বলে যে ভবিষ্যতে যখন ইয়ানজিয়া বিয়ে করবে তখন ও কি করবে, ও কি ওর ওয়াইফের কথা ভেবেছে। ইয়ানজিয়া বলে যে ওর মনে হয় যে ওর ওয়াইফও ওর মতনই ভাবে। আর জাউগেও ইয়ানজিয়ার কথায় সম্মতি জানায়। আর জাউগের মা এইসব কথা শুনে রেগে যায়। তারপর খাবার খাওয়ার পর জাউগি ইয়ানজিয়াকে ছাদে যায়। আর ইয়ানজিয়া জাউগে বলে যে ওর মনে হয় যে জাউগের মা পাল্টায়নি। জাউগের মা এখনো কেয়ার করে যে ও কত টাকা ইনকাম করে আর ও কখন বাড়ি কিনবে। দুটো আলাদা ভাবনার মানুষের একসঙ্গে থাকলে সবসময় প্রবলেম হবে, তাই ওদের একসঙ্গে না থাকাই ভালো বলে ইয়ানজিয়া ওখানে চলে যায়। তারপর জাউগে নিজের মায়ের কাছে যায়। আর জাউগের মা জাউগে বলে যে জাউগি আর ইয়ানজিয়া একসঙ্গে হতে পারে না। জাউগে জিজ্ঞাসা করে কেন। জাউগের মা বলে যে তুই কি ইয়ানজিয়া যা বললো তা শুনিসনি, ইয়ানজিয়া কোনোদিনও বাড়ি কিনবে না, তাহলে তোরা বিয়ের পর কোথায় থাকবি, রাস্তায়। আমি তোকে কোনো ধনী ছেলের সঙ্গে বিয়ে করার জন্য ফোর্স করছি না, আর আমি ইয়ানজিয়াকেও এখনই বাড়ি কেনার জন্য ফোর্স করছি না, কিন্তু ইয়ানজিয়া বলছে যে ও ভবিষ্যতেও বাড়ি কিনবে না, তুই কি ইয়ানজিয়ার সঙ্গে এরকম ভাবেই থাকবি, এতে তুই সাফার করবি। জাউগে বলে যে ও তাদের রাজি, ও ইয়ানজিয়াকে ভালোবাসে। আর জাউগের মা বলে যে তোর মধ্যে কি খুদ আছে যে তুই এরকম ভাবে থাকবি। আর জাউগের মায়ের সঙ্গে ঝগড়া করে নিজের রুমে চলে যায়। আর জাউগের মা বলে যে জাউগে রাগ দেখাতে চাইলে দেখাক, কিন্তু উনি এটা মানবেন না। তারপর অন্যদিকে জ্যাংসাং দেখে যে ওদের ওখানে ইলেকট্রিসিটি নেই। আর জ্যাংসাং আর সোনিয়ার ভয় পেতে লাগে যে ওই ভূতটা আবার আসবে। আর তখনই ওরা বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায় আর জানলায় কিছু ছায়া দেখতে পায়। আর তাতে ওরা আরো ভয় পেয়ে যায়। আর আসলে ওয়াংপিং আর লিতি এইসব করছিল। তারপর পরদিন ওয়াংপিং আর লিতি জ্যাংসাং আর সোনিয়ারের আওয়াজ না শুনতে পেয়ে ভাবে যে ওরা খুব ভয় পেয়ে গেছে। আর এটা ভেবে খুশি হয়ে যায় যে এবার জ্যাংসাং আর সোনিয়ার এখান দিয়ে পালিয়ে যাবে। আর তখনই জ্যাংসাং আর সোনিয়ার জগিং করে ওখানে আসে। আর ওয়াংপিং ওদেরকে জিজ্ঞাসা করে যে রাতে গিয়ে ওরা ভালোভাবে ঘুমিয়েছিল, রাতে কি কিছু হয়েছিল। সোনিয়ার বলে যে রাতে ও স্বপ্নে একটা মহিলা ভূত দেখেছিল যে কাঁদছিল, কিন্তু ঘুম থেকে উঠেও দেখে যে সবকিছু নর্মাল। আর লিতি বলে যে ওদের এমনি এমনি এই ধরনের স্বপ্ন আসবে কেন, আর ওদের রুমে প্রচুর নেগেটিভ এনার্জি আছে। ওরা যে রুমটায় থাকে সেই রুমে আগে একটা মেয়ে ইন্টার্ন থাকতো যে নিজেকে ওখানে ফাঁসি লাগিয়ে নিয়েছিল। ওদের রাতে দরজা জানলা বন্ধ করে শোয়া উচিত, ওরা যদি কোনো আওয়াজ শুনতে পায় তাহলে সেটা ইগনোর করা উচিত। কিছুক্ষণ পরে আপনা আপনি সবকিছু শান্ত হয়ে যাবে। আর জ্যাংসাং আর সোনিয়ার মজা করতে লাগে যে আজকে রাতে ভূত এলে ওরা ভূতের থেকেও স্টোরি জানবে। আর ওরা নিজেদের রুমে চলে যায়। আসলে ওরা জানতে পেরে গিয়েছিল যে লিতি আর ওয়াংপিংই ওদেরকে রাতে ভয় দেখিয়েছিল। আর ওয়াংপিং লিতিকে বলে যে জ্যাংসাং আসার পর সোনিয়ার আরো বেশি অ্যারোগেন্ট হয়ে গেছে, ওদেরকে তাড়াতাড়ি এখানে জ্যাংসাং আর সোনিয়ারকে দাঁড়াতে হবে। আর ওরা ডিসাইড করে যে ওরা আজকে রাতে আবার জ্যাংসাং আর সোনিয়ারকে ভূত সেজে ভয় দেখাবে। তারপর সোনিয়া জাউইকে ভিডিও কল করে সবকিছু বলে যে কিভাবে ওয়াংপিং আর লিতি ওদেরকে ভয় দেখিয়েছে। আর যাই হয়ে যাক না কেন ওখান দিয়ে পালাবে না, ও কাজ শেষ করে ওখানেই যাবে।
করবে। অন্যদিকে ওয়াংপিং অর্ডার দেওয়া কোম্পানিতে অর্ডারের ব্যাপারে কথা বলে নামে কথা বলতে চায়। আর কোম্পানির লোকটা বলে যে ও সৌনিয়ানের ফাইল দেখে স্যাটিসফাইড। আর ওয়াংপিং বলে যে সৌনিয়ান শুধুমাত্র একটা ইন্টার্ন, ও বেশি কিছু জানে না। আর ওদের কোম্পানি যে প্রোডাক্টটা চাইছে সেটা বানানো ওরা বন্ধ করে দিয়েছে, তাই ওরা প্রোডাক্টের কোয়ালিটির গ্যারান্টি দিতে পারবে না। আর প্রোডাক্টের প্রাইসও বেড়ে গেছে। আর সেটা শুনে ওয়ান স্যাটিসফাইড হয় আর বলে যে অর্ডারের ব্যাপারে পরে আপডেট দেবে। অন্যদিকে ওয়াংপিং আর লিতি আবার কম্পিউটারের সিপি লুকিয়ে রেখেছিল আর জ্যাকসন সেটা খুঁজে আনে। আর তখনই অর্ডার দেওয়া কোম্পানি সৌনিয়ানকে কল করে বলে যে ওরা আর অর্ডার দেবে না। আর সৌনিয়ান আর জ্যাকসন বুঝে যায় যে লিতি আর ওয়াংপিং কিছু করেছে, নয়তো যে কোম্পানি কালকে অর্ডার দেওয়ার জন্য রাজি ছিল তারা হঠাৎ আজকে না বলবে কেন। আর এতে সৌনিয়ান আপসেট হয়ে যায় আর জ্যাকসন সৌনিয়ানকে চেয়ার আপ করে সৌনিয়ানের মুখ ঠিক করে। তারপর জ্যাকসন গিয়ে ওয়াংপিং এর কাছ থেকে ওয়্যার হাউসের চাবি নেয় যেখানে প্লেয়ের কস্টিউম রাখা আছে। আর জ্যাকসন সৌনিয়ানকে ওয়্যার হাউসে নিয়ে গিয়ে ওখানে কিছু কস্টিউম আর মেকআপ নিয়ে নেয় যাতে আজকে ওরা ওয়াংপিং আর লিতিকে ভয় দেখাতে পারে। তারপর রাতে ওয়াংপিং আর লিতি জ্যাকসন আর সৌনিয়ানকে ভয় দেখাতে আসে আর জ্যাকসন আর সৌনিয়ানি লিতি আর ওয়াংপিং কে ভয় দেখিয়ে দেয়। আর লিতি আর ওয়াংপিং ওখান থেকে পালিয়ে যায়। আর তাদের জ্যাকসন আর সৌনিয়ান খুশি হয়ে যায় আর ওরা একটু ক্লোজ চলে আসে আর কিস করে। তারপর পরদিন পুলিশ ডাক্তার চারজনের সঙ্গে দেখা করতে আসে আর সবাই ভাবে যে ডাক্তার চারজন হয়তো কোনো মুশকিলে পড়েছে। আর ম্যানেজার জাফিং ইয়ানজি আর জাউকে ডাক্তার চারজনের অফিসে ডাকে। আসলে ওই দিনে মেশিন চুরির ব্যাপারে ইয়ানজি আর পুলিশকে রিপোর্ট করেছিল আর পুলিশ এই ব্যাপারেই ইয়ানজি আর জাউয়ের সঙ্গে কথা বলতে এসেছিল। তারপর পুলিশ ইয়ানজি আর জাউয়ের সঙ্গে কথা বলে চলে যায়। আর ডাক্তার চার্জি আর ম্যানেজার জাফিং এই ব্যাপারে ওদেরকে না জানানোর জন্য ইয়ানজি আর জাউকে বকে। আর জাউকে ওদেরকে সরি বলে আর বলে যে ওরা এই ধরনের ভুল আর কখনো করবে না আর এমনিতেও কোনো ড্যামেজ হয়নি, ওরা ভালোভাবে ডেলিভারি করে দিয়েছিল। আর ম্যানেজার জাফিং জাউকে বকতে লাগে যে জাউকে গাড়িতে ঘুমিয়ে পড়ার জন্যই এইসব হয়েছে। জাউকে না তো ড্রিঙ্কিং এ ভালো না রেসপন্সিবল, ইয়ানজি আর জাউকে থেকে বেশি রেসপন্সিবল। আর জাউকে দিকে আঙুল পয়েন্ট করে এভাবে বকার জন্য ইয়ানজি আর রেগে ম্যানেজার জাফিং এর হাতে মারে আর বলে যে জাউকের মা কখনো জাউকে এরকম ভাবে বকেনি, ওরা জাউকে এরকম ভাবে বকছে কেন? ওরা ইন্টার বলে ওদের কাছে এই অধিকার নেই যে ওরা সবসময় ওদেরকে এরকম ভাবে বকবে। আর ম্যানেজার জাফিং ইয়ানজিয়া দিকে আঙুল পার করে ইয়ানজিয়াকে বকতে লাগে আর ইয়ানজি আবার ম্যানেজার জাফিং এর হাতে মারে। আর এতে ম্যানেজার জাফিং রেগে গিয়ে ইয়ানজিয়াকে ঘুষি মারতে লাগে। আর ডাক্তার চার্জিয়া ম্যানেজার জাফিংকে ওখানে নিয়ে যায় আর জাউই ইয়ানজিয়াকে সামলায়। তারপর সিয়ান ডাক্তার চার্জিয়ারকে এই ঝগড়ার ব্যাপারে কথা বলার জন্য ডাকে আর বলে যে এখন ম্যানেজার জাফিং আর ইয়ানজিয়াকে একসঙ্গে অফিসে রাখা যাবে না, নাহলে ওরা আবার ঝগড়া করবে, ওদের মধ্যে কোনো একজনকে ট্রান্সফার করে দাও। আর ডাক্তার চার্জিয়ান বলে যে ম্যানেজার জাফিং একটা ইম্পর্টেন্ট এমপ্লয়ি, একটা ইন্টার্নকে মারার জন্য যদি ম্যানেজার জাফিংকে ট্রান্সফার করে দেওয়া হয় তাহলে বাকি এমপ্লয়িজরা ম্যানেজার জাফিং এর ব্যাপারে কি ভাবে, তাই ম্যানেজার জাফিংকে ট্রান্সফার করা যাবে না। আর সিয়ান বলে যে তাহলে ইয়ানজিয়াকে কান্ট্রি সাইডের ব্রাঞ্চ অফিসে ট্রান্সফার করে দাও আর ম্যানেজার জাফিংকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করে দাও। ডাইরেক্টর চার্জিয়ান বলে যে ম্যানেজার জাফিং খুব ইম্পর্টেন্ট কাজ সামলায়, ম্যানেজার জাফিংকে সাসপেন্ড করে দিলে কাজে অসুবিধা হবে আর দুজনকেই শাস্তি পেতে হবে বলে সিয়ান ওখানে চলে যায়। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক ইট এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।